বর্তমানে এআই প্রযুক্তি এতটাই এগিয়ে গিয়েছে যে আপনি চাইলে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে হুবহু মানুষ তৈরি করতে পারবেন। আর এই মেয়েটি পানির নিচে বন্দুক দিয়ে গুলি করে কিভাবে মাসে কোটি কোটি টাকা আয় করে, যেটা জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। এবং আপনি কি জানেন হেলিকপ্টারের এই পাখাগুলো কিভাবে ঘুরে, সেটা স্লো মোশন ভিডিওটি কিন্তু আজকের ভিডিওতেই দেখানো হবে। আর এই কাপড়টিকে কেন হাজার হাজার বার ব্যবহার করলেও কখনোই ময়লা হয় না, মানে এই কাপড়টিকে কখনোই পরিষ্কার করার দরকার হয় না। তো আজও ইন্টারেস্টিং এই তথ্যগুলো জানতে হলে শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। 1 2 3 কি দিয়েছেন? তো চলুন তাহলে স্টার্ট করি। নাম্বার 5, এতদিন তো ব্যাটারি বা ইলেকট্রিক চালিত বিভিন্ন যানবাহন যেমন সাইকেল, মোটর বাইক, প্রাইভেট কার, বাস, ট্রেন ইত্যাদি, এ সকল যানবাহন তো দেখেই থাকবেন। তবে ইতিহাসে প্রথমবারের মতো এবার লঞ্চ হতে চলেছে ব্যাটারি বা ইলেকট্রিক চালিত বিমান। হ্যাঁ ভাই, ঠিকই শুনছেন, ES-30 নামের এটা এমন এক ধরনের বিমান যেটা সম্পূর্ণ ইলেকট্রিক, মানে ব্যাটারির সাহায্যে চলবে। আর এর ব্যাটারি একবার ফুল চার্জ করলে সেটা দিয়ে প্রায় 400 কিলোমিটার পথ অনায়াসেই পানি দেওয়া সম্ভব হবে। এমনকি যাতায়াত খরচও অনেকটাই কমে যাবে, মানে মানুষ অনেক কম খরচে বিমানে ছুটতে পারবে। তবে বিমানটি এখনও পরীক্ষামূলক অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে 2025 সালের মধ্যে এটি সম্পূর্ণ বাণিজ্যিকভাবে ফ্লাই করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। নাম্বার 4, এখন থেকে আপনাকে আর টাকা খরচ করে ডিটারজেন্ট পাউডার কিংবা সাবান কিনতে হবে না, কারণ বাজারে চলে এসেছে এমন একটি ম্যাজিক্যাল কাপড় যেটা কখনোই ময়লা হবে না, এমনকি পানিতেও ভিজবে না। এর উপর আপনি যতই ময়লা লাগাতে চান না কেন, এটাতে কোনোভাবেই ময়লা লাগবে না, এমনকি ভিজবেও না। আর বিশেষ এই কাপড়টির নাম হাইড্রোফোবিক ক্লোথ। আর এই কাপড়ে হাইড্রোফোবিক ট্রোফোবিক নামক এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছে, যার মূল বৈশিষ্ট্যই হল পানি এবং ময়লা জাতীয় জিনিসকে বিকর্ষণ করা। ফলে এটাকে যদি আপনি কোনো কিছুর মধ্যে ব্যবহার করেন তাহলে সেটা কখনোই ভিজবে না, এমনকি ময়লাও হবে না। আর এজন্যই আজকাল এটাকে বিভিন্ন জিনিসপত্র যেমন কাপড়, জুতা, বেডশিট এবং সোফা এই জিনিসগুলোর মধ্যে ব্যবহার করা হয়ে থাকে। নাম্বার 3, হেলিকপ্টার। তো সবাই দেখেছেন, আর হেলিকপ্টারের পাখা কত স্পিডে ঘুরে সেটাও তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন। যদি সংখ্যায় বলি তাহলে একটা হেলিকপ্টারের ব্লেড বা পাখা প্রতি সেকেন্ডে 200 থেকে 300 বারের মতো চক্কর দেয়। আর ফাইটার হেলিকপ্টারের পাখা তো এর থেকেও বেশি বার চক্কর দেয়। কিন্তু আজ আমি সরাসরি ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখাবো এই হেলিকপ্টারের পাখা ঠিক কিভাবে বাতাসের মধ্যে মুভ করে বা চক্কর দেয়। হ্যাঁ, যেমনটা দেখতে পাচ্ছেন, হেলিকপ্টারের ব্লেড বা পাখা মুভ করার সময় ঠিক এভাবে অ্যাপ অ্যান্ড ডাউন, মানে উপর নিচ করতে থাকে। আর এই দৃশ্যটিকে হেলিকপ্টারের পাখার সাথে একটা হাই কোয়ালিটি স্লো মোশন ক্যামেরা লাগিয়ে ধারণ করা হয়েছে, যেটা দেখতে সত্যি। নাম্বার 2, আমেরিকার এই মেয়েটি পানির নিচে বন্দুক ফায়ার করে মাসে কোটি কোটি টাকা ইনকাম করে। হ্যাঁ ভাই, এটা কোনো গাল গল্প, ভোকাস কথা নয়। তো এর জন্য এই মেয়েটা প্রথমে একটা সত্যিকারের যান বা পিস্তল দিয়ে পানির নিচে এভাবে ফায়ার করে থাকে। আর ফায়ার করার পর বুলেটে তৈরি হওয়া উচ্চ তাপমাত্রা পানির নিম্ন তাপমাত্রার সাথে বিক্রিয়া করে বুলেটটিকে এভাবে ফুলের মতো ফাটিয়ে দেয়। তারপর মেয়েটা ফেটে যাওয়া এই বুলেটগুলোকে পানি থেকে কালেক্ট করে যত্ন সহকারে পলিশ করে এরপর এগুলোতে বিভিন্ন রকম চকচকে পাথর বসিয়ে নানা ধরনের আকর্ষণীয় জুয়েলারি যেমন রিং, গলার পকেট, কানের দুল, এই জিনিসগুলো সুন্দরভাবে তৈরি করে থাকে। আর এগুলোকে অনেক চড়া মূল্যে বাজারে বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করে থাকে। ভাই, বুদ্ধি থাকলে ঘরে বসেই লাখ টাকা ইনকাম করা সম্ভব। এটাই তার সবথেকে বড় উদাহরণ। নাম্বার 1, এবার বলবো পৃথিবীর সবথেকে আধুনিক প্রযুক্তি সম্পর্কে। হ্যাঁ, সেটা হলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেন কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রযুক্তি সম্পর্কে বর্তমানে এআই পাওয়ার যে কতটা বৃদ্ধি পেয়েছে তা আপনি নেক্সট টপিকগুলোতেই জানতে পারবেন। প্রথমেই বলি এআই এর ডিপ ফ্যাক সম্পর্কে। ডিপ ফ্যাক বলতে কোনো মানুষের ছবি, তার গলার ভয়েস এবং তার সম্পর্কে বিস্তারিত প্রম্পট লিখে এআই এর মাধ্যমে ফেক ভিডিও তৈরি করা।
আজকাল অনলাইনে আপনি অনেক সেলিব্রিটি এবং পলিটিশিয়ানদের বিভিন্ন রকম অদ্ভুত ভিডিও দেখতে পাবেন, যেগুলো মোটেও রিয়েল নয়। এবার বিনা 48 নামক এআই প্রযুক্তিতে তৈরি এই অ্যাডভান্স রোবটটির কথা শুনুন। আসলে বিনা 48 নামের এটা এমন একটা অ্যাডভান্স রোবট যেটা মানুষের ইমোশনকে বুঝে তাদের সাথে কথা বলতে পারে। তো একবার এই রোবটটি কথা বলতে বলতে মিসাইল সম্পর্কে কথা বলতে শুরু করে আর বলে, আমি যদি একবার নিউক্লিয়ার মিসাইলকে হ্যাক করতে পারি তাহলে আমি পুরো পৃথিবীকে ধ্বংস করে দিব আর পুরো দুনিয়ার কন্ট্রোল আমি করব। সত্যি এটা অনেক ভয়ানক একটা ব্যাপার। এই যে কিউট দেখতে মেয়েটাকে দেখছেন, এটাকে দেখে কি মনে হচ্ছে? বিন্দেশী কোনো সুন্দরী রমণী, তাই না? তবে না, এটা আপনার ধারণাকে মুহূর্তের মধ্যেই ঘোল খাইয়ে দিবে। এটা কোনো মানুষ নয় কোনো রক্তে মাংস করা সুন্দরী রমণী, বরং এটা মানুষের আদলে তৈরি অ্যাডভান্স প্রযুক্তির একটা রোবট মাত্র। চায়না তৈরি এই সুন্দরী রোবটটি আপনার সব কাজই করবে, রান্না করবে, এমনকি সেই খাবার আপনাকে খাইয়েও দিবে। আর এই মেয়েটার কথা শুনুন। Of course, I'm the first personal assistant built by CyberLife. I take care of most everyday tasks. এত নিখুঁত এবং রিয়ালিস্টিক কথা শুনে মনে হচ্ছে জীবন্ত কোনো মানুষ কথা বলছে, তাই না? না, এটাও কোনো মানুষ নয়, এটাও একটা অ্যাডভান্স প্রযুক্তির রোবট। সর্বশেষ সৌদি আরবের সারা নামের এই রোবটটিকে দেখুন। প্রথম দেখেই যে কেউ এটাকে মানুষ ভেবে এর সৌন্দর্যের প্রেমে পড়ে যাবে। তবে এটাও একটা রোবট। আসলে সিলিকন দিয়ে তৈরি এই রোবটগুলো এতটাই নিখুঁত আর রিয়ালিস্টিক যে এগুলোকে দেখে বোঝার উপায় নেই এগুলো মানুষ নাকি রোবট। আর এগুলোর কর্মকাণ্ড দেখলে তো বলাই যায় আগামীর পৃথিবী মানুষ নয়, বরং রোবটরাই রাজত্ব করবে। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন আজব এই প্রাণীটি দেখতে অনেক ভয়ঙ্কর হলেও কেন চীন দেশের মানুষরা কোটি কোটি টাকা খরচ করে এমন সব ভয়ঙ্কর প্রাণীদের চাষ করে থাকে? আর এই ম্যাজিক্যাল হেলমেটটির দুর্দান্ত ফিচারের ব্যাপারে জানলে বাইক চালকরা এটি কেনার জন্য পুরোই পাগল হয়ে যাবে। এবং এয়ারপোর্টের আশেপাশে দাঁড়িয়ে কেন এই লোকগুলো এভাবে বন্দুক দিয়ে ফায়ার করে, আর এমনটা করার কারণটাই বা কী? আর ফোনের ক্যামেরা দিয়ে সেলফি তুলতে গিয়ে অনেক মানুষের অকালেই ঘটছে মৃত্যু, কিন্তু কিভাবে, সেটাও আপনার অবশ্যই জানা দরকার। ভিডিওটিকে এখনই দেখে নিন। এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।